নমস্কার, গ্রামীণ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি পুঁটি মাছ দিয়ে চালতা রান্না করব, তার সঙ্গে করলা দিয়ে সর্ষে বড়া করে দেখাবো। সব কিছু এখানে আমি প্রায় রেডি করে নিয়েছি। এবার আমি করলা আর চালতাগুলো কেটে নেব, তার সঙ্গে পেঁয়াজ রসুন আদা সেগুলো কেটে নেব। আমি ভিতরের বিচিগুলো ফেলে দেব। এই যে দেখুন, এভাবে করলাগুলো এভাবে কেটে নিছি। এগুলো সিদ্ধ করব না, এভাবে সরিষার পুরটা ভিতরে দিয়ে বড়াগুলো তৈরি করে নেব। চালতাগুলো কাটা হয়ে গেছে, এবার জলে ভিজিয়ে রাখলাম যাতে কালো জলটা এড়িয়ে যায়, তেতো ভাবটা সরে যায়। এবার আমি সরিষা বেটে নেব, তার সঙ্গে পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ জিরে সব একসাথে বেটে নেব। সরিষা বাটা হয়ে গেছে, তুলে নেব। পেঁয়াজ রসুন আদাগুলো বেটে নেব, এগুলো দিয়ে দেব তরকারিতে। চুলায় আগুন ধরে গেছে, কড়াইটা বসিয়ে দেব। এইদিকে আমি আটা বড়ার জন্য নিয়েছি আটা, সবগুলো মশলা আগে থেকে দিয়ে রেখেছি। এবার করলার ভিতর পুরোটা ভরে দেব। সবগুলো পুর ভরে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল। এভাবে দিয়ে দেব বড়া। এই বড়াগুলো হয়ে গেছে, উল্টে দেব। দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি অল্প আছে বড়াগুলো ভেজে নিচ্ছি। আমি আটা দিয়ে করেছি, আপনারা চাইলে চালের গুঁড়ি অথবা বেসন দিয়ে করতে পারেন। বড়াগুলো ভাজা হতে হতে দিয়ে দেব চালতার উপর মশলাগুলো। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আমি একটু জাল জাল করে রান্না করব। ধনিয়ার গুঁড়া, মাছ, স্বাদ মতো লবণ নেব। এই তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি, এই তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি, চালতা মাছ, একটু মশলা দিয়ে রেখে জল, তার সঙ্গে দিয়ে দেব বেটে রাখা মশলা। সবকিছু দেওয়া হয়ে গেছে, একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে রান্না করে নেব। ঢাকনাটা সরিয়ে নেব। দেখুন তরকারিটা প্রায় হয়েই গেছে। খুব বেশি নাড়াচাড়া দেব না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। দিয়ে দেব জল। রান্না হয়ে গেছে, ঢেলে নেব। করলার বড়াগুলো একদম অসাধারণ খেতে, আপনারাও বাড়িতে এভাবে তৈরি করবেন এবং আমার চ্যানেলটার পাশে থাকবেন। আর চালতা দিয়ে পুঁটি মাছটাও খেতে